কি খবর বেহির ভালো আছেন নিরাশ আশা করি বেহি ভালো আছেন। একটা নতুন ভিডিওর মধ্যে স্বাগত জানাইছি। হইতে বই আবার আর কত থাকবাম আজকেরা মিটটা গেছে ফিট মিট বিছনাত হইতে থাকতে থাকতে সমানও যেতেছে গা কোনো অন্য বাইরে যাওয়ার ফানে আল্লাহ জ্বালা জেলো থাকলেও বুধুই মানে এর থেকে কম কষ্ট হয় এরকম একটা আইডিয়াও মানে যারা যারা থাকে হেরা তো ভাবে যে আর যাওয়ার কোনো রাস্তাই নেই, হেরা থাউনি লাগবো মাননি লাগবো নিজের বাড়ির থেকে যখন এরকম লাগতেছে এই বাইরে যায় আমি নাকি কিন্তু যে টাইমে মানে এই ভাইরাসটার মানে ভয়াবহতার আর কত বেশি হেরা যে বলা উপলব্ধি করি এই টাইমে মনটারে বোঝায় যে না একটু কষ্ট কর কি করবি। মোটামুটি এই যে 2-3 দিন যে পার হলো লকডাউনের লেগে একটা কথাই বহুত ভালো করে বুঝেছি, ওইলে আমার চোখ নষ্ট হইব নাহলে মোবাইল নষ্ট হইব। মোটামুটি ওইলে চোখ নষ্ট হবো নাহলে মোবাইল নষ্ট হবো, দুইটাতে একটা নষ্ট হবো। কি নষ্ট হবে এটা আল্লাহ জানে। দেখুন চাই এনে ওটা তো বুধ দশা এটাই, আর কি করবেন মোবাইল টিপা ছাড়া। আসলে তো খারাপ লাগতেছে আমার এই যে লাইফ পার্টনারটার লাগে অনেকদিন ধরে চলাবার পাইতেছি না, মনটা বহুত কান্তাস কোনো হনে যাওয়ার হইতেছি না বাড়ি এলে আর কত একদম ধুলাবালু ফুরে দেখুন ছাতায় রয়েছে। থাক আর কয়টা দিন ওয়েট করো। বাড়ির ভিতরে রুমের ভিতরে কত থাকবেন জানছেন একটু বাইরে লই আই। বাইরে মানে এটা আমার ঘরের ফাঁসটা, এটা হলো আমরা ফাঁকার, এটা হলো বুড়ো ক্ষেত মানে গাঁয়ের লাগিয়া এই দৃশ্যটা করে মানে খুব মজার। টাউন শহর সিটির মধ্যে জীবনে হয়তো এরকম দৃশ্য। সো আমার ঘরের ফাঁস দেয় খুব একটা মনোরম দৃশ্য। তা মনটা বহুত ভালো লাগে একটু বাইরে আইলে তার মধ্যে। এমনি তো স্কুল কলেজগুলো থাকলে তো সময় পাওয়া যায় না। যাই হোক এক চান্সে এই মুড়ো ক্ষেত এটার মধ্যে দেখবার একটু চান্স পাইছি। যদি অ্যাকচুয়ালি কাম করুন তো তা একটু ভালো লাগতো কিন্তু কাম অ্যাকচুয়ালি বর্তমান নাই। ঘর তারা করে বাইরে আই পড়ছি, ঘরের ভিতরে আর কত বই থাম অন বইছি। এই যে মোটর দেখানি দিতেছে, এটাই অ্যাকচুয়ালি আমরা গোসল করার জায়গা। এটাই এনে সবসময় গোসল করাও অল্প আগে গোসল করলাম এটার মধ্যে, তবুও তো একটা শান্তি পাওয়া যায়। এটা হইলো এর বিলাই ক্ষেত, আমরা বাড়ির ফাঁস দেয় বিলাই ক্ষেতটা করছে আমরা মাটি বেলেগ মানুষে করছে ক্ষেতটা বিলাই ক্ষেত লাগাইছে। আইছিলাম ভাবছিলাম বেকার বই তো তাকে একটু কাম করে একটু সহায় করে দিই, কিন্তু কাম নাই বলে না কাম যেতে আসেন কাম হারালছি আর কামের দরকার নাই। দেখছে বেকার কি করবো কোনো কামই হইতেছে না বুঝছে। ক্ষেতর কানি বয়ে থাকতে একটা সুখবর আছে, আমরা মামা লাগে একজন, হ্যাঁ জানে আমি অ্যাকচুয়ালি ময়মনসিংহ মানুষ কি জানো নি তো সন্ধ্যের সময় গেয়ে বাজারও গেলে 10টার পুকুরে না খেলে মাথা ঠিক থাকে না। আমরা কি পয়সা অভ্যাস যে একটা বানাইলাম 10টার পুকুরি খাওয়ান লাগে বাজার গায়ে। তো মামা হগলে ফোন মারলো, হ্যাঁ অ্যাকচুয়ালি হোটেল করে আমরা বাড়ির লগের বাড়ি এই 1-2 বাড়ি হেমুগে। হ্যাঁ ফোন মারলো, হ্যাঁ বলে ভাই পুকুরি বানাইতেছে আমার কইতেছে করে রেডি হইন পুকুরি। মানে কি কয় মেয়ের থেকে সুখবর আমার লাগে আর কিছু হইবার নাই, বাইতে বাড়ি যাবার হয় না। যদি একজনে পুকুরি বানাইলে ফোন মারে পুকুরে লইতেছি, মানে কি কয় বকাইত লাগে ওর তো জান পুকুরিটি খাই আই দেখতেছি এনে করে। এই যে বেহে দেখুন এই যে নুর ইসলাম, এই যে বেহে দেখুন নুর ইসলাম, নুর ইসলাম নুর ইসলাম মামা কি আনছে আমি সেটাও দেখাই দিই মনটা খুললে কেরা মায়া এটা না না অবস্থা দেখুন। আনছে যে 1-2 কেজি লইছে নাকি জানি না, কইছে খাইবার একটা দিব দেওয়া যা দিছে যা সারা 14 গোষ্ঠী খাওয়ান যাব। এনি থ্যাংক ইউ মামা। পেট বেশি উঠেছি মানে অনেকদিন পরে বেসন পাইছি তো খাওয়াও দিছি, আসলে বেশি খেলছি পেটে পাডুর বুডুর করতেছি। তো আজকাল ময়মনসিংহ ব্লগ এনে শেষ করতেছি, পরবর্তী আবার একটা নতুন ভিডিওর মধ্যে কালকা বা পরের দিন রান্নাগুলো আবারই লক ফাইভ। তো যদি চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করছেন না তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ঘন্টাটা দাবাই দেবেন। বাই বাই।